আজকে রাতটা আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, সে একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লটর পটর শুরু করে দিয়েছো। কথা কি আমি ভুলে গেছি নাকি? কোনো কথা নেই, বেরিয়ে যা। আরে বাবু, আমরা দুটি পায়ে পড়ছি বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো, সেবা করা মানুষের ধর্ম। বিপদে যখন পড়েছে, আজকে রাতটা আমাদের বাড়িতে থাক। তোমার কি বেশি শ্বশুরুনি আছে? আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। বেশি কথা বলো না। চোখে চশমা আছে, হাতে ঘড়ি আছে, ভালো ছেলে দেখতে পেয়ে বেদুয়াকে ভুলে গেছো। কোনো কথা নেই, বেরিয়ে না। নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? ভালো ছেলে দেখে সঙ্গে সঙ্গে চুলকাচ্ছে না। বেশি কথা নয়, বেরিয়ে যা। নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? আবার মানুষ নাচিনে, আবার মানুষ নাচিনে করোনা ঘর খালি। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, বেরিয়ে যা। ঠিক আছে, আর বুঝাতে হবে না। সংঘকা বেবি বলছে বলে থাকতে দিচ্ছি, তবে তোকে থাকতে দিতে পারবো, খেতে দিতে পারবো না। হ্যাঁ, আরে বাবু, খেতে দিতে হবে না, রাতটুকু থাকা জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাবো। ঠিক আছে, সাইড হয়ে শুয়ে পড়বি। হ্যাঁ, হ্যাঁ। এদিক ওদিক টাকা বিনা বলে দিচ্ছি। তোমার কি বলি শোনো, তোমার আবার বিশাল বাজে বদভ্যাস আছে। মনে আছে তো, আগের বারে ছেলেটা 44 দিন থেকে ছিল। এমন করো না যেন ও আবার থাকার জন্য চেষ্টা করে। চলে এসো, সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে, ঘুমিয়ে নেবে। এসো। যাও, কোনো কাজ নেই। কাজের মধ্যে খাওয়ার শোয়ার, আর সকালবেলা বিনটারে পেয়া পেয়া পেয়া। ও বাবা, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে আমার ছেলে আসবে, আমি একটু ঘুমিয়ে নিই। বাবা, কি সুন্দর দেখতে দেখবে লোকটা। কোথায় ছিল বললো? ও এতদিন আমার চোখে পড়েনি কেন? কি হেবি দেখতে দেখে। বাবা, মাথায় আমার কত বড় একটা ব্যাগ, ব্যাগের ভিতর কি আছে বললেন? খাবার টাবার আছে নাকি? যারা থাকতে দিচ্ছি কেউ তো জানে না। লোকটা ডাকি, তারপর ব্যবস্থা করছি। এই দেখো, এই দেখো, ওঠো না। লোকটা কি ঘুম ঘুমোচ্ছে বলো তো দেখে? লোকটা কি শেষ ঘুম ঘুমিয়ে গেল নাকি? আরে বাবা, ওঠো না। কি আছে মেয়েরা? বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ। তাদের টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? এই ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে হ্যাঁ। একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে? সুমো পোকা নয় গো, তুমি যে বললে সুমো পোকা লাগবে। টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। ও গাড়িকে সুমো পোকা বলে? ঠিক আছে, সকালবেলা এনে দেবো, ঘুমিয়ে পড়ো। আরে ওঠো না। তোমার কি বেশি শ্বশুরুনি আছে? মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আরে আমি কি বলছি শোনো না, ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথায় একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তা ওর ব্যাগে টাকা আছে, তোমার চুল কাটছে কেন? আরে বাবা, টাকা পয়সা যদি থাকে, হ্যাঁ। ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো নাই চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। শোনো মেঘা, পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সমান, এসব কথা জানো নাই তুমি? ওসব করতে নেই, ঘুমিয়ে পড়ো। তোমার কি বেশি শ্বশুরুনি আছে? আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। মেঘা, চলো না। আরে পরের জিনিসের লোক করতে নেই, বুঝি না কেন এসব করে। কি আছে? এখন আপনি ছেলেটা ঘুমিয়ে পড়েছে। ভর্তি টাকা তো। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, হ্যাঁ। এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? একদিন দিলে না 36 দিন টাকা খাবে। শুনুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। এই ভয় লাগছে তো। কিসের ভয়? আমি তো হাসি না, পারবো না। আমি নাও সকাল হয়ে গেল, ভয় লাগছে। টাকা পাবো নাও না। টাকা মারবো। এ! বস্তাটা রান্নাঘরের কোণে রেখে দেবো। সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করবো, রাত্রিবেলা ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবে। ঠিক আছে, চলো রান্নাঘরের কোণে রাখবো।
বাজে বলো তো মেঘা? তোমার ছাড়তে বেঁচে গেছে তো। হাতে ভিজে গেছে, ওই জন্য পাখি যাচ্ছে না। চলো আর ঘুমিয়ে লাভ নেই, একেবারে এয়ারপোর্ট চলে যাবো। চলো। চলো চলো, ছেলেকে আনতে যেতে হবে। ওই জামাই বাবু যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো। এয়ারপোর্টে? হ্যাঁ, ছেলেকে আনতে যাচ্ছি, যাবি না? আর এয়ারপোর্টে যেতে হবে না, কেন রে? দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে। ঈদ তো সঙ্গে চলে এসেছে, হ্যাঁ। বাড়িতে পাঠাস নাই কেন? দীপ বাড়িতে আসেনি? না রে, আর কি বলছো কি? আরে দেখতে পাচ্ছি না, থাকলে তোকে বলবো না কি হয়েছে। আচ্ছা কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? দশটার সময়? চেপে যাও। এরা তো বেদুয়ার ছেলে না, ও তো বেদুয়া ধরে পড়ে। বাবু লোক আছে। বাবু। আরে না রে, কেউ আসেনি। আমি বলছি তুই বাড়িতে চলে এসেছে। আরে বলছি তো আসেন। ছেলেটা দেখতে কেমন বলতো? ওই তো লম্বা মতো ছেলে, গায়ে রং ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা ছিল, আর লাল জামা পরেছিল। হাতে ঘড়ি ছিল, হ্যাঁ চোখে চশমা, লাল জামা পরে। বলতো ছেলেটার হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ, লাল জামা পরে। এই মেঘা, চলো তো রান্নাঘরের কোণে, চলো তো। ভাই, এই ছেলেটা কি না? হ্যাঁ এই তো আমাদের দিদি। স্বপ্ন খেয়েছে বাইরে এত কষ্ট করে ডাক্তারে বলতে পারিয়েছি, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি। আমার বিয়ে আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তা থেকে নিয়েছি। জানিস, আমিও তো বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। আমার কথা শুনবে কেন বলবি? ছোট চাপ না, আমার কথা শুনবে কেন? হ্যাঁ রে, জানিস, আমি ওকে বলেছিলাম পরের গচ্ছিতে তোর নিজের পুত্রের সমান, আমার কথা শুনবে কেন বল? ও আমার তো ছেলেকে কোনোদিন দেখায়নি, নিজেও দেখেনি, বলে তোমাকে বিয়ে করেছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। ও যখন ডাক্তার হবে তোমার সব কলঙ্ক মুছে যাবে, আর তবে আমি বাপের ঘরে যেতে পারবো। ছেলেকে ডাক্তার করতে হবে, তোমাকে দেখতে দেবো না, ওই জন্য আমাকে দেখতে দেয়নি। জানিস, তুই যখন ফোন করেছিস সেখান থেকে শুধু পাতার দিকে চেয়ে আছে, রান্না করে আর দুদিন খাইনি। আরে শুধু যাকে দেখছে দেখতে বলছে, এই আমার ছেলে আসছে ডাক্তার হয়ে, তোরা সবাই আসবি। গ্রামের কোনো মানুষকার মধ্যে কোনো না কোনো রোগ হয়ে সবাই আমার বাড়ি আসবি। আমার ছেলে আসবে, আমার ছেলে ডাক্তার। জানিস, ও আমাকে শুধু কাল থেকে সাজাচ্ছে, বলে তুমি একটা ডাক্তারের বাবা, এইভাবে সাজলে হবে। ছেলেটাকে জামাটা দাও তো, বুকে খুব কষ্ট হচ্ছে। দেখি কোনোদিন দেখিনি তো, তাও না, দেখি একটু বুকে জড়িয়ে বুকের ব্যথাটা একটু কমে গিয়ে, তাও না, দেখি আমার কাছে দাও, দেখি দাও। সবকিছু গাড়ি আনিলে আমি কি নিয়ে বাঁধব? ফিরিয়ে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা
বন্ধু বাঁচবো আমি